প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। তবে নতুন বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এবারের উদযাপনে অভ্যুত্থানের কারণে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ছাপ স্পষ্ট ছিল। গত দেড় দশকে যে কোনো জাতীয় দিবসে বাংলাদেশের মানুষের দেখতে বা শুনতে অভ্যস্ত হয়ে উঠেছিল এমন অনেক কিছু অনুপস্থিত এবার। নতুন কথা, স্লোগান ও উদযাপন জায়গা করে নিয়েছে সেখানে। গত 15 বছর ধরে সরকার প্রধান পদে টানা ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। জাতীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পালনে উপস্থিত থাকতেন তিনি। অগাস্ট বিপ্লবের মুখে হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার সরকার প্রধান হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ইউনূস, যেখানে নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেন তিনি। ঘোষণা দেন জাতীয় ঐকমত্য কমিশন গঠনের। গত 15 বছরে যে কোনো জাতীয় দিবসের একটা সাধারণ চিত্র ছিল রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবুর রহমানের রেকর্ডকৃত ভাষণ প্রচার। রাষ্ট্রীয়ভাবেও শেখ মুজিব ও আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনকে কেন্দ্র করে কর্মসূচি পালিত হতো। এবার আওয়ামী লীগের প্রকাশ্য উপস্থিতি আলাদা করে চোখে পড়েনি। তবে দলটির ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বলে জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশজুড়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করে সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠন, যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতারা। বিজয় দিবস উপলক্ষে সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি। ঢাকা সহ সারা দেশেই র্যালি ও সমাবেশ করে তারা। পৃথক র্যালি করে ইসলামী ছাত্র শিবিরও। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাক্ষী, এই বিশ্ব সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবও না। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসীদের কাছে বিক্রি করব না, করতেও দেব না। তিনি বলেন, যারা দেশ বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করত না, কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করত না। তাদের বাচ্চাদের নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে তারা সন্ত্রাস, ত্রাসের মাধ্যমে এই দেশকে শোষণ করেছিল। জামাতের আমির বলেন, আওয়ামী লীগ প্রতিশোধ নিতে ক্ষমতায় এসেছিল। সবাই জানে কিসের প্রতিশোধ। আশ্চর্য লাগে, আওয়ামী লীগ দেশটাকে টুকরো টুকরো করে বিভক্ত করে হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। আমির বলেন, যেই জাতি আপনাদের উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফনাও একদম ঘোড়া করে দিতে পারবে। এটা মনে রাখবেন, এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। কানিজ ফাতেমা, খবর সংযোগ।